সবাইকে শিউলি সংগীত শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এবারের পরিবেশনা অসুর বধ। প্রতিমা শিল্পী সুবোধ দেবনাথ ও তার দল। থিম পরিচালনায় সুবোধ দেবনাথ ও প্রদীপ রায়। আলোকসজ্জা ও ইভেন্ট পরিচালনায় সাহা ডেকোরেটর ও ইভেন্ট ম্যানেজমেন্ট। সাউন্ড পরিচালনায় দিল কুমার সাউন্ড। সার্বিক সহযোগিতায় রামপুর দাসপাড়ার সকল ভক্তবৃন্দ। আমাদের বেদ স্মরণ হচ্ছে না কেন? আমরা বেদ মন্ত্র উচ্চারণ করতে পারছি না কেন? বেদ মন্ত্র তো মূল মন্ত্র। বেদ মন্ত্র বিনা যজ্ঞ করবো কি করে? রক্ষা করো ভগবান, আমাদের তুমি রক্ষা করো। অষ্টবশীগণ শেষ হচ্ছে বেদ বিনা। অষ্টবশীগণ ঘটবে, এর দ্বারা মহাবিনাশ করবো আমি। একসময় সঞ্জীব ভীষণটি নামে দুই অসুরের সংগ্রহের জন্য মা কৌশিকের উপর আবির্ভূত হন। তখন শুম্ভ ও নিশুম্ভ সেনাপতি দল চন্দ্র ও মন্দাসুর মায়ের সাথে যুদ্ধের স্পর্ধা দেখায়। সেই সময় মায়ের কোৎসীমা অতিক্রম করল এবং জ্বলে উঠল তার ত্রিনয়ন। সেই সময় মায়ের ভূমণ্ডল থেকে এক মহা তেজের বিকিরণ ঘটে। সেই তেজ থেকে তৈরি হয় মায়ের আরেক রূপ চামুন্ডা। আমি রক্ত দিয়েছি সমগ্র জগৎকে, যে একদিন পায়ের তলায় রেখে শাসন করবে। ওই সেই যে চন্দ্রমুণ্ডকে হত্যা করেছ, ওদের দুজনের মুন্ডমালা গলায় পরে তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। তোর ইচ্ছে কখনো পূরণ হবে না। মহিষাসুর ছিল অনেক অত্যাচারী অসুর। সে ব্রহ্মদেবের কাছে অমৃত লাভের আশায় ধ্যান শুরু করে। আজ আমি আমার পিতৃহত্যার প্রতিশোধ নেব। ওম ব্রহ্মায় নমঃ। ওম
ব্রহ্মায় নমঃ। ওম ব্রহ্মায় নমঃ। ওম ব্রহ্মায় নমঃ। ওম ব্রহ্মায় নমঃ। ব্রহ্মদেব, আমি তোমার কঠোর তপস্যায় তুষ্ট হয়েছি। বলো, তুমি কি বর চাও? হে জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকে তবে আমায় অমরত্ব প্রদান করুন। ঠিক আছে, আমি তোমায় এই বরদান করছি। ইহ জগতের কোনো পুরুষোত্তমের সাক্ষাৎ যে তোমায় বধ করে। ঠিক আছে, তবে তাই হোক। প্রণাম প্রজাপতি ব্রহ্মা, আমি অমর। আজ থেকে আমি অমর। এবার সময় এসেছে পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার। কোথায় কোথায় সেই মহাসুর? যখন আমার দ্বারা তোর বিনাশ হবে তখন দেবগণ প্রসন্ন হয়ে হাস্যোল্লাস করবে। গর্জন কর, গর্জন করে রে মূর্খ। আর মৃত্যু এত সহজ নয়। আমার দেহ থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে তার থেকে জন্মাবে সহস্র রক্তবীজ। হে চামুণ্ডে, তুমি তোমার মুখমণ্ডল বড় করো। আমি রক্তবীজকে আঘাত করব আর তুমি রক্তবীজের সব রক্ত পান করবে। যথাজ্ঞা দেবী, আমি রক্তবীজের রক্ত ভূমিতে পড়ার আগেই তা পান করব।
আর এইভাবেই মহিষাসুরের পাঠানো সেনাপতি এবং দূতরা এক এক করে বিনাশ হতে থাকে। যখন এই সংবাদ মহিষাসুরের নিকট পৌঁছায় তখন তিনি নিজেই যুদ্ধ করার জন্য প্রস্তুত হন। আমি চিরক বিজয়ী মহিষাসুর, তোকে আমি আমার রানী বানাতে আমার সাথে নিয়ে যেতে এসেছি। চল আমার সাথে, চল। হে অধর্মী মহিষাসুর, তাহলে এই তোর অভিসন্ধি, তুই আমাকে সাথে নিয়ে গিয়ে তোর রানী বানাতে চাইছিস? তবে ঠিক আছে, তুইও আমাকে যুদ্ধে পরাজিত করে তোর সাথে নিয়ে চল। আমি চিরক বিজয়ী মহিষাসুর, আর তুই আমার সাথে যুদ্ধ করবি? তুই একলাই আমার সাথে যুদ্ধ করবে? নারী যুদ্ধ করবে তাও আমার সাথে? এই নে, সামলা নিজেকে। ওহে দুষ্ট অহংকারী মহিষাসুর, তবে তুই এইভাবে মানবি না? ওহে মূর্খ, তোর মৃত্যু সন্নিকটে। নে, তবে সামলা সামলা আমার প্রহার। হ্যালো, সকল ভক্তদেরকে অনেক